হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন ভিডিও নিয়ে আবারও আমি চলে এসেছি তোমাদের সকলের সঙ্গে আরও একটা সত্য ঘটনা শেয়ার করব বলে। তো চলো ভিডিওটি স্টার্ট করি। আজ যেই গল্পটা আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব, আমার ভগবানের প্রতি বিশ্বাস যে এই গল্পটা শুনলে সকলের মুখে হাসি ফুটে উঠবে। এক সাধু ছিল, সাধু গেছিল রাজার কাছে। এমন রাজার কাছে গেছিল যেই রাজা কোনো ঠাকুরের উপরে কোনো বিশ্বাস ছিল না। রাজা পুরো নাস্তিক ছিল, কোনো দিন কাউকে কোনো কিছুই দান করতো না, কারো বিপদে পড়লে কাউকে দেখতেও না, এমন রাজা ছিল। কপালে লেখা ছিল আর তার ভাগ্যেও ছিল যে সে রাজা হবে, তাই সে রাজা হয়েছে। হয়তো কোনো পুরনো আগের জন্মে কোনো ভালো কাজ করেছে, সেই পুণ্যেই সে রাজা হয়েছে। সেই রাজার কাছে সাধু গিয়ে বলেছে যে রাজা সাহেব, আমাকে কিছু দান দাও। রাজা বলছে, আমি তো এখন রথে চড়ে একটু বাইরে বেরোবো, তুমি এখন কেন এসছো? তুমি এখন চলে যাও এখান থেকে, আমি তোমায় কোনো কিছুই দানে দেব না। সাধুটা রাজাকে আবার বলছে, রাজা সাহেব, কিছু তো দানে দাও, তুমি তো রাজা, কিছু তো দান করো। রাজা রেগে গেল, রেগে গিয়ে বলছে, তুমি যাও এখান থেকে, আমি কোনোদিন কাউকে কিছু দান করি না। সাধুটা তখন বলছে যে মহারাজ, তোমার কাছে তার মানে অনেক দামি দামি জিনিস আছে, তাই তুমি কোনো কিছু দিতে চাইছো না। ঠিক আছে, তোমার কোনো দামি জিনিসের মধ্যে কোনো কিছু চাই না। তুমি যে এই ঘোড়ায় করে যাচ্ছ, এই ঘোড়া যে পটি করেছে, সেই পটিটাই আমাকে দিয়ে দাও। রাজা ভাবছে, এ কেমন পাগল রে, এ কী চাইছে? রাজা ভাবছে, একে যদি আমি কোনো কিছু না দিই, এ তো এখান থেকে যাবে না। তখন রাজা কী করলো, সে ঘোড়া যে পটি করেছে সেই পটিটাই তুলে নিয়ে সাধুর হাতে তুলে দিল, দিয়ে বলছে, নাও, নিয়ে এখান থেকে যাও। সাধু হাতে নিয়ে বলল পটিটা, বলছে যে তোমার ভালো হোক। তারপর সাধু ওখান থেকে বেরিয়ে গেল। রাজা ভাবতে লাগলো যে সাধু আমার ভালো হোক কেন বলেছে, আমি তো তাকে তেমন কোনো কিছুই দিইনি, তাহলে ও কেন বলল যে তোমার ভালো হোক? এই কথা ভাবতে ভাবতে রাজা শিকার করতে বেরিয়ে গেছে। যখন মহারাজা শিকার করে বাড়ি ফিরছে মহলের দিকে, তখন দেখছে তার বাড়ির চারপাশে একটা বাজে একটা গন্ধ আসছে। মহারাজ মহলের ভিতর থেকে গিয়ে নিজের রুমে গেছে, গিয়ে জানলার পাশের দিকে দেখা যেত দূর দূর পর্যন্ত তার অনেক গাছপালা লাগানো রয়েছে। সে দেখতে পাচ্ছে সেই গাছপালা সব গোবর হয়ে গেছে। রাজা কিছুই বুঝতে পারছে না, এগুলো কি করে হলো। পরের দিন সকালবেলা দেখছে ঘোড়ার পটিতে পুরো পাহাড়ের মতন উঁচু হয়ে গেছে। রাজা বাইরের দিকে যত দেখছে ততই দেখছে যে পাহাড় হয়ে যাচ্ছে পটিতে। রাজা তারপর তার নকর চাকরকে ডেকে পাঠিয়েছে ওখানে সব কিছু পরিষ্কার করার জন্য। কিন্তু ওখানে যতই পরিষ্কার করছে, গোবর আর কমছে না, তার চেয়ে আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছিল গোবর। রাজা চিন্তায় পড়ে গেল যে কি হচ্ছে এগুলো আমার সঙ্গে। রাজা পুরো চিন্তায় পাগল হয়ে গেছে, আর সেই সাধুর কথা মনে পড়ে গেছে রাজার। ওই যে ঘোড়ার পটিটা হাতে তুলে দিয়েছে, তখন সাধু বলেছে, যা, তোর ভালো হবে, খুব ভালো হবে। রাজা তারপর অস্থির হয়ে গেছে, অস্থির হয়ে বলছে, আমার হাতের থেকে এত বড় অনর্থ কী করে হলো? যেই সাধু আমার মহলে এসেছিল, সেই সাধু কোনো সাধারণ সাধু ছিল না, উনি যা বলেছে তাই হয়েছে। যেহেতু আমি তার হাতে ঘোড়ার পটি দিয়েছি, সেই জিনিসটাই আমার এখানে দ্বিগুণ হয়ে পাহাড় হয়ে গেছে পুরো। রাজা তারপর মহল থেকে বেরিয়ে গেছে সেই সাধুটাকে খুঁজতে। রাজা খুঁজতে 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 সে জঙ্গল পর্যন্ত চলে গেছে, গিয়ে সাধুকে পেল। সাধুকে পেয়ে চোখ দিয়ে জল পড়ছে, আর সাধুর পায়ে পড়ে বলছে, সাধু, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে, সাধু বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি ভেবেছি তুমি কোনো সাধারণ একটা সাধু, তার জন্যই আমি তোমার সাথে এরকম দুর্ব্যবহার করেছি, কিন্তু আপনি তো পুরো অসাধারণ, আমায় ক্ষমা করে দিন, আমার থেকে মস্ত বড় ভুল হয়ে গেছে। সাধু তখন রাজাকে বলছে, কি হয়েছে রাজা, কি হয়েছে, এত দুশ্চিন্তা কেন? রাজা তখন বলেছে যে আপনি তো যখন আমি আপনার হাতে ঘোড়ার পটি তুলে দিয়েছিলাম, তখনই বলেছিলেন যে আমার ভালো হোক, আর আমার যেন যা কিছুই দিচ্ছি দ্বিগুণ হোক। মহলের বাইরে যা যা হয়েছে রাজা সব কথা সাধুকে বলেছে, যে আপনি যে বলেছিলেন দ্বিগুণ হোক, এই গোবর তো দ্বিগুণের দিকেও পাহাড় পর্বতের মতন উঁচু হয়ে যাচ্ছে।
তখন রাজার কথা শুনে সাধু হেসে বলছে, আমি তো তোমার থেকে দান চেয়েছি, তুমি যদি আমাকে ধানে কোনো জিনিস দিতে সেটাই তোমার দ্বিগুণ হতো, কিন্তু তুমি আমাকে হাতে গোবর তুলে দিয়েছো, তাই গোবরটাই দ্বিগুণ হচ্ছে, তাতে খারাপ কি হয়েছে? আমি তো সাধু, আর আমি দান নেওয়ার পরে আমি সকলকেই আশীর্বাদ করি, তাই আমিও তোমাকে আশীর্বাদ করে এসেছি। তুমি আমাকে যা দিয়েছো সেটাই আমি দ্বিগুণ করে দিয়েছি। রাজা আবার হাত জোর করে ক্ষমা চাইছে, আমি আপনাকে বুঝতে পারিনি সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমার থেকে মস্ত বড় ভুল হয়ে গেছে। সাধু বাবা তখন মহারাজকে বলছে, আমি কি করতে পারি, এটা তো তোমার কর্মের ফল, তুমি যা করেছো তাই হচ্ছে। যেমন মানুষ যেমন কর্ম করে তার ফলও ঠিক তেমনই পায়। এটা তোমার কর্মের ফল, এটা তোমারই ভুগতে হবে। এই যে গোবরের পাহাড় হচ্ছে, এটা তোমারই ভুগতে হবে। রাজা ভয়ে বলছে, না সাধু বাবা, আমার থেকে মস্ত বড় ভুল হয়ে গেছে, এমন ভুল আমার থেকে আর জীবনে কোনো দিনও হবে না। আপনিই তো আমাকে এই আশীর্বাদ দিয়েছেন, যেই আশীর্বাদ আমার এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এখন আপনিই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। সাধু বাবা বলল, ঠিক আছে, আমি যা বলবো সেটাই তুমি করবে তো? মহারাজ বলছে, হ্যাঁ সাধু বাবা, তুমি যা বলবে আমি তাই করব। সাধু বাবা বলল, ঠিক আছে, কিন্তু আমাকে তুমি কখনো কোনো প্রশ্ন করতে পারবে না। তোমার যত প্রজারা আছে সেই প্রজাদের কাছে জানিয়ে দাও যে তোমার থেকেও বেকার রাজা আর এই জগতে কেউ নেই। প্রজারা যতই তোমার নিন্দা করবে ততই তোমার জন্য ভালো হবে। তুমি এখন যাও, প্রজারা যত তোমার নিন্দা করবে তুমি তার পরিণাম দেখতে পাবে। রাজা মহলে গিয়ে সবাইকে বুঝিয়েছে, যেমন করেই হোক যা করেই হোক সকল প্রজারা যেন আমার নিন্দা করে সেটাই ব্যবস্থা করো। তারপর রাজার নিন্দা চারিদিকে ছড়িয়ে গেল। সকল প্রজারা রাজার নামে নিন্দা করছে আর খুব বাজে বাজে কথাও বলছিল। কিপ্টে রাজা, রাজার নিন্দা এত হচ্ছে, রাজা তখন জানলা দিয়ে যখন উঁকি মেরে তার বাগানের দিকে দেখছে যে সব গোবর পরিষ্কার হয়ে গেছে আর ওখান থেকে কোনো দুর্গন্ধও আসছিল না। পরের দিন সকালবেলা রাজা আবার সেই সাধু বাবার কাছে গিয়ে তার পায়ে পড়ে গেল। সাধু বাবাকে বলছে, এই অসম্ভব কাজ কি করে সম্ভব হলো? সকল প্রজারা তো আমার নিন্দা করছিল, আর এদিকে নিন্দা করছিল আর এদিকে গোবরের ঢের কি করে কমতে কমতে পুরো পরিষ্কার হয়ে গেল। সাধু বাবা যেই কথাটা বলেছে সকলেই মন দিয়ে শোনো, আর সকলের জীবনে এটাকে গ্রহণ করে নিতে হবে। সাধু বাবা বলল, যত লোক তোমার নিন্দা করবে, পরনিন্দা পরচর্চা করবে, ততই তোমার দুর্ভোগ কাটবে। কারণ তুমি যা যা ভুল করেছো, পাপ করেছো এই জীবনে, তোমার হয়ে যারা তোমার নামে নিন্দা করছে তারাও তোমার এই ভুল পাপের ভাগীদারি হয়ে যায়, আর তোমার সব খারাপ কর্মগুলো নিজের উপরেই নিয়ে নেয়। যারা নিন্দা করে তাদের উপরেই সব খারাপ কর্মগুলো চলে যায়। তাই যেমন যেমন করে তোমার নিন্দা চারিদিকে ছড়িয়ে গেছে, তেমন করে করে তোমার পাপের ঘোড়াও পূর্ণ হয়ে গেছে। যা ভুল তুমি করেছিলে জীবনে, সেই ভুল সকলে মিলে ভাগ করে নিয়ে নিয়েছে। তোমার সব পাপ মুছে গেছে। এখন তুমি রাজমহলে যাও আর নিজের রাজপাট খুব সুন্দর করে সামলাও, আর নিজের মনটাকে ঠিক রাখো। জীবনে সব কিছুই সব সময় ভালো ভালো শুভ শুভ হবে। তারপর রাজা সেই সাধু বাবার পায়ে ধরে প্রতিজ্ঞা করেছে, আজকের পর থেকে কোনো ভুল আর আমি করব না, আর কোনো ভুল কেউ যদি করে তাকেও বুঝিয়ে দেব। সকল প্রজাদের বিশ্বস্ত রাজা হয়ে উঠতে পারি, আর সকলের বিপদে যেন পাশে থাকতে পারি, তেমন রাজা হয়ে যেন আমি থাকতে পারি, সেই আশীর্বাদ আমাকে করো। যেই প্রজারা আমার নিন্দা করেছে সেই প্রজারাই বলবে যে এমন রাজা আমরা আর কোনোদিন কোথাও দেখিনি। সাধু বাবার থেকে আশীর্বাদ নিয়ে রাজা তার রাজমহলে চলে গেল। বন্ধুরা, যখনই আমাদের খারাপ কথা, খারাপ মন্তব্য যারা করে, তো কখনো তার ব্যাপারে কখনো কোনো খারাপ কথা নিজের মুখ থেকে বের করবে না। মনে মনে তার ধন্যবাদ অবশ্যই করবে যে তোমার যে ভুল পাপ সব কিছুই সে ভাগ করে নিচ্ছে তোমার থেকে। সে যতই নিন্দা করুক না কেন, হাসি মুখে তার ধন্যবাদ অবশ্যই করবে।
যে তোমার নিন্দা করছে সে তো জানতেই পারছে না যে সে কি করছে আর কি করতে চাইছে। কেউ যদি তোমাদের সকলের নিন্দা করে তখন কখনো মন খারাপ করে চুপ করে বসে থাকবে না সে কেন আমার নিন্দা করছে, বরঞ্চ তার ধন্যবাদ অবশ্যই দেওয়া উচিত যে সে আমি যা পাপ করেছি সেই পাপের ভাগীদারিও হচ্ছে, কারণ সে ভাগ করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের সকলের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার আর আমার গোপাল সোনার পাশে তোমরা সকলেই থাকো। এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে তোমরা প্রত্যেক দিন শ্রবণ করতে পারবে। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। যাওয়ার আগে প্রতিদিনের মতো সকলে একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय बाके बिहारी की जय, जय नंदलाल की जय, जय लड्डू गोपाल की जय, जय राधा रानी की जय।